আপনি এখানে আসেন। এরপরেও তো আরো গাড়ি আছে, এই গাড়ি তো শেষ গাড়ি না, ঠিক না? আরো গাড়ি আছে না? আরো ওলামা হযরতরা আছে। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। আরো জোরে বলেন আমিন। দোস্তরে দেখতে থাকেন আর আমার কথা শুনতে থাকেন, ঠিক আছে? কারণ উনি আমার চেয়ে সুন্দর, ওনারা দেখলে একটু ভালো হবে। যাই হোক, দুনো হাত আবার উপরে তোলেন। আমি আলোচনামুখী হচ্ছি, তাই আপনাদেরকে আলোচনার দিকে দৃষ্টি আকর্ষণ করছি। দুনো হাত আবার তোলেন, উঁচু করে ধরেন, নাড়াচাড়া দেন, জবান খুলে আওয়াজ করে চিৎকার করে আল্লাহর বরত্ব বড় করে বলে শয়তান তাড়িয়ে ঈমান বাড়িয়ে জোরে করে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। হাত নামান। এই যেমন হাত উঠা নামা আর তাকবীর বলার সময় আমার সাথে ছিলেন, যে কয়েকটা কথা আমার দোস্তকে বসায় আমি বলতেছি, এই কথাগুলো আমার দিকেই থাকেন, তাইলে আমি বলতে স্বাচ্ছন্দ্য পাবো। আর খেয়াল করে শুনলে হয়তোবা কথাগুলো আপনাকে উপকার দিয়ে দিবে। সুতরাং এর আগের আলোচনায় একটা কথা গেছে, নামাজকে ক্ষমতায় আসলে তার প্রশাসন তার ক্ষমতা দিয়ে নামাজকে জমিনে কায়েম করতে হবে। নামাজ এমনই বিধান, ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। নামাজটা এরকমই একটা বিধান। নামাজের চাইতে দামি কোনো বিধান ইসলামে কালিমার পরে আর নাই। যেমন হজের বদল আছে, যাকাতের বদল আছে, কি বলে রোজার বদল আছে, নামাজের কোনো বদল টদল নেই। বদলি নামাজ পড়ানোর কোনো ভাও নাই। অসুস্থ রোগী আছে, তার অর্থ থাকলে আর একজনের রোজায় সহযোগিতা করে কিছু সওয়াব নেওয়ার একটা চান্স আছে। অনেক সময় এরকম সমস্যা হয়ে যায়, রোগী এতই অসুস্থ যে নিজে রোজা রাখতে পারতেছে না, তখন আলেমরা বলে নিজে যেহেতু রোজা রাখতে পারেন না, একটা ভালো মানুষে আপনার পক্ষ থেকে ভালো রোজা রাখার আয়োজন করে দেওয়া হইল, একটু রোজায় আপনি সওয়াবের ভাগ ধরেন। কিন্তু নামাজের ভাগ, নামাজের বিধানটা এটা এড়ায় যাওয়ার মতো কোনো সুযোগ মওত ছাড়া অন্য কোনো অবস্থা দিয়ে আর নাই। নারীদের জিহাদে যাইতে হয় না, বাচ্চাদের জিহাদে যাইতে হয় না, অসুস্থদের জিহাদে যাইতে হয় না, কিন্তু নামাজ পড়তে হয়, তাদেরকে নামাজ আদায় করতে হয়। নামাজ এমন একটা বিধান যেটা দাঁড়িয়ে পড়তে না পারলে, অসুস্থ হলে বসে পড়তে হয়। ফাইন লাম তাস্তাতি ফাসাল্লি কাইমান, যদি তুমি অক্ষম হও তাহলে তুমি সাল্লি কাইমান, যদি অক্ষম হও তাহলে ফাসাল্লি কাইদান, বসে পড়ো। তাও যদি অক্ষম হয় ফাসাল্লি ইমান, তুমি ইশারায় হলেও পড়বা, এবং ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতোই পড়বা, এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্তে নিবা। ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নামাজের নির্ধারিত সময় আল্লাহ দান করেছেন। এই সময়গুলোতে নামাজ আদায় করাই আল্লাহ পাকের সবচেয়ে পছন্দের বিধান। নামাজের ভেতরেও কিছু সরদার নামাজ আছে, নামাজের ভেতরেও আলাদা কিছু গুরুত্বপূর্ণ নামাজ আছে, 5 ওয়াক্ত নামাজ। কিন্তু এর ভেতরে সরদার নামাজ আছে, যেটা সরদার ওয়াক্তে আদায় করা হয়। এর ভেতরে উজির নামাজ আছে, যেটাকে ওজির ওয়াক্তে আদায় করা হয়। কারণ ওয়াক্তেরও তো একটা সরদার আছে, ওয়াক্তের ভেতরে ভালো ওয়াক্ত আছে, আল্লাহর পছন্দের ওয়াক্ত, ওয়াক্তের ভেতরে সময়ের ভেতরে আল্লাহর পছন্দনীয় সময় আছে। এটা আল্লাহ পাকের বিধান। সব জিনিসের ভেতরে আল্লাহ তাআলা সরদার দান করেছেন। ফেরেশতাদের ভেতরে সরদার দান করেছেন জিবরাইল আলাইহিস সালাম। আল্লাহ তাআলা নবীদের ভেতরে সরদার দান করেছেন সাইয়্যিদুল মুরসালিন, আকায়ে নামদার, তাজদার মদিনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুল মুরসালিন, তিনি মুরসালিনদের সরদার। ঘরের ভেতরে সরদার ঘর দান করেছেন বাইতুল আতিক, পাহাড়ের ভেতরে সরদার পাহাড় দান করেছেন।
সাফা মারওয়া নূর সুর তুর সরদার পাহাড়ের নাম। দামি দামি পাহাড় দান করেছেন। পাথরের ভেতরে সরদার পাথর দান করেছেন হাজারুল আসওয়াদ। মাকামে ইব্রাহিম জমিনের ভেতরে সরদার জমিন দান করেছেন। সব জমিনের দাম বেশি না, মসজিদের জমিনের মেলা দাম। যেগুলো আল্লাহর ঘর জান্নাতের বাগান সেগুলোর অনেক দাম। জমিনের ভেতরে প্রথম মসজিদ কাবা মসজিদ, মসজিদুল হারামের জমিনের আলাদা দাম। ও জমিন সরদার জমিন। ও জমিনে কেউ যদি একটা নেকি করে লক্ষ গুণ সব আমল নামায় জমা হয়ে যায়। সরদার জমিন এক রাকাত নামাজ পড়লে লক্ষ রাকাতের সব জমা হয়ে যায়। হুদুদ হারাম মক্কাতুল মুকাররমা মদিনাতুল মুনাওয়ারা সরদার আমির যেহেতু আছে উজিরও আছে। মদিনাতুল মুনাওয়ারার জমিনেরও বড় দাম। মদিনার মসজিদের নামাজ পড়লেও এরকম বহুগুণ সব বৃদ্ধি হয়ে যায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর ওখানে আছে, যে কবরটা আবার সরদার কবর। দুনিয়ার কোন কবরের জন্য সফর করা জায়েজ নাই, কিন্তু শুধুই মাত্র কবর জিয়ারতের জন্য কবর কেন্দ্রিক সফর করার ইজাজত শরীয়ত ইসলামে নাই। কিন্তু সরদার কবর মদিনাতুল মুনাওয়ারায় ঘুমায় থাকা হায়াতুন নবী যে কবরে শুয়ে আছেন, এই কবরের দিকে কেউ যদি সফর করে যায় সে মকবুল মঞ্জুর হয়ে যায়। রাসূলের রওজা আতহার পর্যন্ত যায় যদি নবীর কবরের সামনে দাঁড়ায়া যায়, আল্লাহর রাসূল বলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি, আমার কবরের পারে যে এসে জিয়ারতে দাঁড়ায়া যাবে তার দাঁড়ানোর সাথে সাথে আমি নবীর পরে তার জন্য শাফাআত করা ওয়াজিব হয়ে যায়। কবরের ভেতরে যেমন সরদার কবর আছে, ওরকম রাতের ভেতরে সরদার রজনী আছে। লাইলাতুল কদর ওয়া লায়ালিন আশর ওয়া লাইলাতুন নিসফি মিন শাবান, এগুলো সরদার রজনীর নাম। এই রজনীগুলোকেও আল্লাহ তাআলা সরদারি দান করেছেন। দিনের ভেতরে সরদার দিন আছে। ইয়াউমুল জুমআহ সাইয়্যিদুল আইয়াম, ইয়াউমুল আরাফা সরদার দিবস আল্লাহ তাআলা দান করেছেন। কিতাবের ভেতরে সরদার কিতাব আছে, তার নাম কোরআন। ওরকম 24 ঘন্টার ভেতরে সরদার দামি ঘন্টা আছে। মাসের ভেতরে সরদার মাস রমজান আছে, যেটা 12 মাসের মধ্যে শ্রেষ্ঠ বরকতওয়ালা মাস। যে মাসের মধ্যে নফল করলে ফরজের সওয়াব পাওয়া যায়, ফরজ করলে 70 গুণ বেড়ে যায়। যে মাসে মরে গেলে জান্নাতে চলে যায়, যে মাসে দোজখের আযাব বন্ধ হয়ে যায়, যে মাসে শয়তান তালাবদ্ধ হয়ে যায়, আল্লাহর রহমতি বারিশ, আল্লাহর রহমত বৃষ্টির মতো গোটা জমিনবাসীর উপরে ঝরতে থাকে। আল্লাহ তাআলা বান্দাকে রহমতে মালামাল করতে থাকেন। এমন সাইয়্যিদ সরদার মাস হলো রমাদান।